সৃষ্টিকর্তার উপর সুধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। আজকের অনুষ্ঠানে অতিথি আমাদের সাথে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে। চলুন দর্শক দেখে আসি আজকের অনুষ্ঠানের অতিথি কি বলে। প্রিয় দর্শক, আজ এমন একজন ব্যক্তিত্বের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যিনি ছাত্র জীবন থেকে এই পর্যন্ত 22টি মিথ্যা মামলার দায়ভার গ্রহণ করেছেন। এখানেই শেষ নয়, নিজের একমাত্র ছেলে সন্তানকেও মামলার সাথে সম্পৃক্ত করা হয়েছে, কারা অন্তরালে পাঠানো হয়েছে। তারপরও তাকে দলচ্যুত করা যায়নি, আদর্শচ্যুত করা যায়নি। তার ব্যবসাকে ধ্বংস করা হয়েছে, তাকে একাধিকবার প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু জিয়াউর রহমানের আদর্শের সৈনিকের পতাকা তল থেকে তাকে বিচ্যুত করা যায়নি। প্রিয় দর্শক, কথাগুলো বলছিলাম শ্রীপুর পৌর বিএনপির সংগ্রামী সহ সভাপতি আলহাজ আবুল হোসেন প্রধানকে নিয়ে। প্রিয় দর্শক, এই ব্যক্তি শ্রীপুরে আলোচিত একটি সংগঠন রয়েছে শ্রীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, যেখানে হাজার হাজার ছাত্ররা লেখাপড়া করেন, ছাত্রীরা লেখাপড়া করেন, লক্ষাধিক অভিভাবক রয়েছেন। এই অ্যাসোসিয়েশনের বিশাল দায়িত্ব নিয়ে কেমন দায়িত্ব পালন করছেন আবুল হোসেন প্রধান, বিগত দিনের আন্দোলন সংগ্রামে কেমন কেটেছে তার দিন, তাই আমরা জানব। আসুন পরিচয় হই আবুল হোসেন প্রধানের সাথে। লিডার, কেমন আছেন? ধন্যবাদ ইমরান চৌধুরীকে এবং 10 মিনিটস উইথ ইমরান চৌধুরী এবং মাই টিভিকেও ধন্যবাদ। আমরা জানি শুধু আপনিই নন, আপনার বাবা, আপনার দাদা, অর্থাৎ আপনাদের পুরো পরিবারের এই সমাজ গঠনে অবদান রয়েছে। তাদের সম্পর্কে যদি আমরা আপনার কাছে কিছু শুনতে চাই। গাজীপুরে যখন ভাওয়াল স্টেট থেকে, ওই আমল থেকে আমার দাদা এই এলাকায় পরিচিত, এই এলাকায় আসছে, আইসা ওই আপনার এই এলাকার সাধারণ মানুষের সাথে মিশে সমাজের কাজে অংশগ্রহণ শুরু করছে। এর থেকে আমার দাদা, এরপরে আমার বাবা, এখন আমি আছি। এই হলো আমরা প্রধান পরিবার। এই সমাজে প্রতিষ্ঠিত করছে স্কুল, মসজিদ, ঈদগাহ মাঠ, কবরস্থান এবং সর্বশেষ আমি আমার নামে একটা স্কুল প্রতিষ্ঠিত করছি যার নাম আবুল প্রধান প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল। আবুল প্রধান প্রি ক্যাডেট হাই স্কুলে এখন শিক্ষার্থী সংখ্যা 500-এর অধিক এবং 22 জন শিক্ষক শিক্ষকতা করতেছে। ভবিষ্যতে আমার আশা আছে এটা কলেজে রূপান্তরিত করার। শুধু আমার স্কুল না, এছাড়াও আমি আরও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছি, যেমন ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক আমি এই গিলারচালা সুফিয়া প্রধান, আমার বড় বোনের নামে মসজিদ, এটার সাধারণ সম্পাদক, এবং আমাদের যে বাজার মাস্টারবাড়ি বাজারের যে মসজিদ, এটার আমি সাধারণ সম্পাদক। আমি এইসব সামাজিক কাজে জড়িত আছি। লিডার, আমরা জানতে চাচ্ছি আপনার ছাত্র রাজনীতিটা শুরু হয়েছিল কিভাবে, কোথায় কোথায় দায়িত্ব পালন করে সর্বশেষ কোন পদে রয়েছেন? শহীদ জিয়ার আদর্শ 19 দফা কর্মসূচি বুকে ধারণ করে আমি ছাত্র দলে প্রবেশ করি। এরপরে আমি ছাত্র সংসদ নির্বাচন করি, যা মুতালিব আজাদ পরিষদে আমি শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে আমি নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পরে আমি এরশাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। তখন এই নির্যাতন, নিপীড়ন আমাকে সইতে হয়েছে। এরপর আমি ছাত্রদলের মাওনা চৌরাস্তা আঞ্চলিক কমিটির সভাপতি নির্বাচিত হই, দায়িত্ব পালন করি। এরপরে 1991 সালে সাধারণ নির্বাচনে যখন জাতীয়তাবাদী দল তথা বিএনপি সারা বাংলাদেশে বিজয় লাভ করে সরকার গঠন করে, তখন চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী স্থায়ী কমিটির সদস্য, ওনার নেতৃত্বে, ওনার আমার নেতা, তখন তার নির্দেশে আমি শ্রমিক দলে প্রবেশ করি। তখন শ্রমিক দলের আহ্বায়ক এবং সভাপতি 12 বছর ছিলাম, দায়িত্ব পালন করছি। এরপরে জেলা শ্রমিক দলের জয়েন্ট সেক্রেটারি, সহসভাপতি, উপদেষ্টার দায়িত্ব পালন করি। এরপরে আমি বিএনপির শ্রীপুর উপজেলার সমাবেশ সম্পাদক দায়িত্ব পালন করি। এরপরে গাজীপুর জেলা বিএনপির আমি স্থানীয় সরকার সম্পাদক দায়িত্ব পালন করি। বর্তমানে আমি পৌর বিএনপির সহসভাপতি। আবুল হোসেন প্রধান, আমরা জানি বিগত 17 বছরে আপনার উপর একাধিক মামলা দেওয়া হয়েছে। আপনাকে না পেয়ে আপনার সন্তানকে গ্রেফতার করা হয়েছে, তাকেও মামলার অন্তর্ভুক্ত করেই শুধু ক্ষান্ত হয়নি, কারাবরণ পর্যন্ত করিয়েছে। আপনার ব্যবসাকে ধ্বংস করা হয়েছে, আপনার পরিবারকে প্রেসার করা হয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাই। এরশাদ বিরোধী আন্দোলন থেকে এই স্বৈরাচার শেখ হাসিনার
পর্যন্ত 5 তারিখ পর্যন্ত আমার নামে 22টি মামলা হয়েছে এবং শুধু মামলা না, নির্যাতন করেছে, আমি গ্রেফতারও হয়েছি। এবং ওইটাই শেষ না, গত এই আন্দোলনে 5 তারিখের আগে 22শে জুলাই আমাকে আমার উত্তরা বাসা থেকে না পেয়ে বাসা ঘেরাও করে আমার একমাত্র ছেলে আফজাল হোসেন নাইম তাকে নির্মমভাবে অত্যাচার করে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এরপরে শুধু ক্ষান্ত হয়নি, 3 দিন থানাতে আটকে রাখছে, তাকে বসতেও দেয় নাই, প্রচুর নির্যাতন করেছে। আমার কাছে ওসি দাবি করছে 50 লক্ষ টাকা না দিলে তার বিরুদ্ধে পশ্চিম থানা এবং পূর্ব থানা, টঙ্গী থানা, তুরাগ থানার 31টা মামলা তাকে চালান করবে। তখন আমি বাধ্য হয়ে আমার লোকের মাধ্যমে আমার স্ত্রী, আমার একমাত্র মেয়ে লন্ডনে লেখাপড়া করে ব্যারিস্টারি, ও ছিল আমার বাসা, ওকে পাঠিয়ে দিয়ে আমি 10 লক্ষ টাকা দিয়ে 3 দিন পরে তাকে কোর্টে চালান করেছি। চালান করে তাকে জামিন না দিয়ে জেলখানায় প্রেরণ করে দিয়েছে। নির্যাতন এটি শেষ নাই, আমাকে তারা বিভিন্নভাবে দল ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছে এবং লাস্ট পর্যন্ত আমার ব্যবসার, আমার স্কুলের যাতে কোনো ছাত্র ভর্তি না হতে পারে, কোনো শিক্ষক শিক্ষকতা না করতে পারে, তাদেরকে হুমকি দিয়ে দিয়েছে। আমার দেশের ব্যবসা ছিল, ওটা তারা নিয়ে গেছে। এবং আমরা 6 ভাইয়ের মধ্যে আমরা সকল ভাই আমরা বিএনপি করি। আমার ইমিডিয়েট ছোটো যেটা সেটা জেলা শ্রমিক দলের সদস্য সচিব, এরপরে যেটা এটা হলো আবু তাহের, সে হলো যুব দলের সদস্য সচিব, এবং আমার আর চাচতো ভাই সে হলো স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আমাদের পুরা গোষ্ঠীর লোক এই পরিবার বিএনপি পরিবেশের জড়িত। প্রত্যেকের লোকের মামলা দিয়ে বাড়িতে থেকে বিদায় করে নিয়ে আমার মার্কেটের ক্ষতি করছে, মার্কেটের দোকান নিয়ে গেছে। আমাদের যে গাড়ি ছিল, বাস ছিল বনশ্রী, ওই বনশ্রী 4টা বনশ্রী পুড়ে দিয়েছে, আমার ব্যবসা অনেক ক্ষতি করেছে। তাদের প্রলোভন যদি আমি গ্রহণ করতাম তাহলে আমার এই ক্ষতিগ্রস্ত হইতাম না। কিন্তু আমি যেহেতু জিয়ার সৈনিক, 19 দফা কর্মসূচি বুকে ধারণ করি, বিএনপিতে আমি বিএনপি করি, আমি বলছি আমার সব যেতে পারে, আমি বিএনপি পরিবার থেকে এক পা সরে যাব না। আবুল হোসেন প্রধান সাহেব, আমরা জানতে চাচ্ছি আপনি শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এখানে প্রায় 1.5 লক্ষের অধিক ছাত্রছাত্রী রয়েছে। এইরকম একটি বৃহৎ সংগঠনে কিভাবে নিজেকে উপযুক্ত হিসেবে প্রমাণ করলেন? সামনের দিনগুলো কিভাবে চলতে চান? আমি শিক্ষার সাথে জড়িত, এই কারণে আমি কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের আমাকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচন করেছে। এখানে শ্রীপুর উপজেলা 350টি কিন্ডার গার্ডেন স্কুল আছে, এর মধ্যে 31,000 শিক্ষক আছে, প্রায় 1.5 লক্ষর মতন ছাত্রছাত্রী। এর মধ্যে আমি তাদের সাথে কাজ করে নিজেকে ধন্য মনে করছি এবং ভবিষ্যতে আমি শ্রীপুর পৌরবাসীর সেবা করতে চাই এবং তাদের এই পৌরর যে একটা আধুনিক যে একটা তাদের মনের আকাঙ্ক্ষা, এটার জন্য আমি তাদের পাশে থেকে তাদের সেবা করতে পারি। প্রধান সাহেব, আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে বিগত দিনের আন্দোলন সংগ্রামে আপনার যে অবস্থান রয়েছে এবং যাকে কেন্দ্র করে এই অঞ্চলের রাজনীতিটাকে আপনারা চাঙা রেখেছেন, ডাক্তার বাচ্চু সাহেবের কথা বলছি, তার সাথেও আপনার বেশ কিছু স্মৃতি রয়েছে। আমরা আপনার কর্মকাণ্ড জানতে চাচ্ছি, সাথে সাথে সেই নেতার কর্মকাণ্ডও জানতে চাচ্ছি। আমার রাজনৈতিক নেতা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয় সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, তার সাথে আমার রাজনৈতিক অনেক স্মৃতি আছে। বিগত সরকারের আন্দোলনের সময় আমরা দুইজন ঢাকা থেকে সেই ভোর 5টার সময় চলে এসে রাজপথে আন্দোলন করতাম। আন্দোলন করতে গিয়ে আমরা অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, খালি ওইটাই শেষ না, এরপরে মামলা দিয়েছে এই থানায়। তখন 6টা মামলা হয়েছে আমার এবং আমার নেতা অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে। তখন আমাদেরকে দুইজনের বিরুদ্ধে হুলিয়া দিয়েছিল, যে কোনো যেই জায়গায় পাবে ওইখানে গ্রেপ্তার করার জন্য। আমাকে না পেয়ে তখন বাচ্চু ভাইয়ের উপরে এই র্যাব কাছে হস্তান্তর করছে বাচ্চু মামলাগুলো। তখন বাচ্চু ভাইকে র্যাব বাচ্চু ভাইয়ের ট্যাগ করে মোবাইল, তখন ঢাকা থেকে আসার পথে সেই দিরাশ্রামকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে র্যাব অফিসে নিয়ে আসছে পোড়াবাড়ি, এইখান থেকে উনি হস্তান্তর করেছে
ওই শ্রীপুর থানা। এইখানে বাচ্চু ভাই দীর্ঘ প্রায় 3 মাস জেল খেটে মুক্তি পেয়েছেন। আমরা প্রতিদিন এইভাবে বাচ্চু ভাইয়ের সাথে বাচ্চু ভাইকে নিয়ে আসা রাজপথে আন্দোলন করতাম, অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের সাথে নিয়ে। আজকে বাচ্চু ভাইয়ের বিরুদ্ধে, আমারও বিরুদ্ধে কিছু কুচক্রী মহল আমাদের জনসমর্থন দেখে আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে আমাদের রাজনৈতিকভাবে মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য পায়তারা করতেছে। এতে করে তার সুনাম নষ্ট হচ্ছে না, তাতে দিন দিন তার সুনাম বেড়ে যাচ্ছে। শুধু বেড়ে যাচ্ছে না, তার এই সৎ আদর্শ হওয়ার কারণে গাজীপুর জেলার সদ্য আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করেছেন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক জিয়া। আমাদের নেতা রুহুল ইসলাম বাচ্চু ভাই অত্যন্ত ভদ্র মানুষ, শিক্ষিত, মার্জিত এবং সৎ আদর্শবান একজন নেতা। ইতিমধ্যেই শ্রীপুর উপজেলা এবং গাজীপুর 3 আসনকে উনি সাধারণ মানুষের মধ্যে এটি গ্রহণযোগ্য অর্জন করে ফেলছে। আবুল হোসেন প্রধান সাহেব, পৌর নির্বাচনকে নিয়ে সাধারণ জনগণের যে প্রত্যাশা রয়েছে, এক্ষেত্রে আপনার কি চিন্তা ভাবনা? আমি শ্রীপুর পৌরসভা মেয়র নির্বাচন করার ইচ্ছা আছে এবং জনগণের যে দাবি, জনগণের যে মনের যে আকাঙ্ক্ষা এবং বিগত দিনের যে মেয়র সাহেব ছিল, যে রাস্তাঘাট, আজকে সমস্ত রাস্তাঘাট কাঁচা। একটা ফার্স্ট ক্লাস পৌরসভা হয়েও আমাদের পৌরসভায় গ্যাসও নাই, পানির সাপ্লাইও নাই। তাহলে আমি জনগণের সেবা করতে চাই। পানি, গ্যাস, বিদ্যুৎ, প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে পার্ক থাকে, আমার এই আশা আছে। প্রিয় শ্রীপুরবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনারা জানেন আমার উপর কিভাবে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার হয়েছে। আমি কিন্তু বিএনপির পতাকা তুলতে এক পাও সরে যাইনি। আমি এই শ্রীপুরের মাটিতে আমার জন্ম, বেড়ে ওঠা, শৈশব, শিক্ষা সকল কিছু এই শ্রীপুরে। আমি জানি এখানে কি কি সমস্যা রয়েছে। এইসব সমাধান করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই, মেয়র নির্বাচন করতে চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদের এই দাবি এবং এই কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে পারবো। ছাত্রদল অবস্থায় তখন 111-এর লাস্ট পর্যায়ে আমি এবং আমার আপন বড় ভাই গ্রেপ্তার হয়েছিলাম। তো আমরা প্রায় 41 দিনের মতন আমরা জেল খেটেছিলাম। তারপরে থেকে আমাদের উপর অমানবিক নির্যাতন শুরু। যেহেতু আমার বড় ভাই একসময় ছাত্র নেতা ছিল, পরে শ্রমিক নেতা ছিল, তো এখন বর্তমান বিএনপিতে আছেন আবুল হোসেন প্রধান। তার উপরে অনেক অমানবিক অত্যাচার ছিল। তখন আবুল ভাইকে খুঁজতে আইসা র্যাব, ডিবি, পুলিশ না পেয়ে আমাদের 2 ভাইকে ধরে নিয়ে যায়, আমি এবং আমার আরেক বড় ভাই মোতালেব প্রধান। বিগত দিনে আমাদের এই 17-18টা বছর আমাদের উপর অমানবিক নির্যাতন করেছেন। আমার ব্যক্তিগতভাবে আমি 8টা মামলার আসামি, আমার বড় ভাই একাধিক মামলার আসামি, এবং আমার বিশেষ করে আমার উপর ক্রসফায়ারের হুমকি দিয়েছে এবং আমাকে মিথ্যা একটা অস্ত্র মামলা দিতে চেয়েছিল। আমাকে অনেকবার রেড দিছে। উত্তর আমার বাসায় একাধিকবার পুলিশ গেছে। লাস্ট পর্যন্ত আমার ভাতিজা, আপন ভাতিজা আব্দুল হোসেন নাইমকে গ্রেপ্তার করে নিয়ে যায়, বিনা কারণে, বিনা দোষে। সে রাজনীতি করতো। যাই হোক, আমরা আসলে বিএনপি করি বিদায় আমাদের উপরে অমানুষিক নির্যাতন চালিয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফেলেছে। আমরা আসলে বিএনপির জন্য রাজনীতি করি, আমরা দেশনায়ক তারেক রহমানের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি। এবারের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।